তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। এইমাত্র চা খেলাম। চা কালকে রাতে রুটি ছিল, সেটাই সেঁকে নিলাম। আর আমি খেলাম চিড়ে, খুব মন করছিল তো চিড়ে চা খেলাম। আর এই যে আমার মাম্মা এখনও ঘুমিয়ে আছে, এই যে কেমন করে শুয়ে আছে দেখো। খাটে ছিল, এবার সোফাতে এসে শুয়ে পড়েছে। তো আসলে ও আজকে স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ ভোর রাত থেকে মানে ওর কানে, এই ডান দিকের কানে যন্ত্রণা চালু হয়ে গেছিলো। তো প্রচণ্ড ব্যথা করছিল, কানছিল। বর আবার গেল তোমার মেডিকেলে ড্রপ আনার জন্য, কানে ড্রপ দিয়ে তারপর একটু আরও কানছিল, দেওয়ার পরও কমেনি সঙ্গে সঙ্গে। তারপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, 7টার দিকে ঘুমালো। দিয়ে এখন উঠলো, এখন বাজে 12টা। তো এখনও পুরোপুরি উঠিনি, মানে উঠছে। আর বড় স্নান টান করে পুজো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো এখন বসে আছি, এবার যাবো রান্না বান্নার দিকে। আগে কৃষাকে একটু ফ্রেশ করিয়ে দিই, কারণ এই মাত্র উঠলো। আর এই যে পরমশাই, তো আজকে ওই পুজো দিয়েছে, আমি আর আজকে পুজো দিইনি, কারণ প্রবলেম হয়েছে, ওর জন্য আমি পুজো দিইনি। ওই পুজো টুজো দিল, আমি এদিকে চাটা করলাম, একসাথে নাস্তাও করে নিলাম। এবার কৃষা উঠছে, আমার মাম্মা এবার উঠছে। আমার মাম্মা এবার উঠে গেলে আমার মাম্মাকে ফ্রেশ করে দেবো। আর নাক খটকাচ্ছে, নাকের মধ্যে ময়লা হয়েছে মাম্মা। হ্যাঁ, তো এবার আমরা একটু ওষুধ আছে আমাদেরও, হোমিওপ্যাথি যে ওষুধগুলো আনা হয়েছে কলকাতা থেকে, ওইগুলো এবার খাবো। তো আমার এই যে দাগগুলো আছে, এই দাগের জন্য এনেছি। আর হাজব্যান্ড এনেছে ওর পেটের কিডনিতে একটা স্টোন হয়েছে ছোট, তো ওই স্টোনটার জন্য এনেছে। তো দুজনে খাবো। ওটা এয়ারপোর্ট থেকে নিয়েছিলাম, এই চাদরটা ইন্দোর এয়ারপোর্ট থেকে। চাদর না, এটা সল। আসলে আমাদের সোয়েটার নিয়েছিলাম, আমি ভেবেছি হয়তো ওখানে অত ঠান্ডা থাকবে না, মানে এয়ারপোর্টে এমনি এসির যেই ঠান্ডাটা সেটাই। তো দেখছি না, ভালো ঠান্ডা। তো আমাদের তো ম্যানেজ হয়ে যাচ্ছে। কৃষা তার মধ্যে সিভলেস পরেছিল, তো আমি আবার ওর বাবা একটা কিনে দিল এয়ারপোর্ট থেকে সল, কারণ জ্যাকেট মতন কিছু ছিল না, সলই ছিল। তো ওইটাই কিনে দিল ওকে মুড়িয়ে টুড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, কৃষা ঘুম থেকে উঠলো, উঠে ওকে ফ্রেশ করিয়ে ব্রাশ টাশ করিয়ে দিয়েছি। এবার ড্রেসটা চেঞ্জ করে চুলটা বেঁধে দিচ্ছি, কারণ আজকে স্নান করাবো না, ওই জন্য একবারে পুরো ভালো মতন ফ্রেশ করিয়ে দিলাম। এবার কিছু বানিয়ে দেব খাওয়ার জন্য, খাবে, তারপর রান্না বান্না করবো। কৃষা এখন হয়ে গেল পুরো ফ্রেশ। এদিকটা এই হয়, ছাওয়াটা মানে বোঝা যায় না। কৃষা কানে কানে কি বলছে দেখো। টিউশন আজ আছে না ছুটি? এখন অনেক দেরি আছে। টিউশন সেই ইভিনিং টাইম। আজকে সরস্বতী ঠাকুর আসবে বাবা। যাবা তো? कितने का है सब्जी? सब्जी 2000 का। बाप रे बाप, 2000 टका सब्जी कौन खरीदता है रे भाई? देखिए देखिए कौन सा सब्जी चाहिए। कौन सा है आपके पास? बटाटा है और क्या है? ये कंदा। और ये क्या है? ऊपर वाला क्या है ये? हम्म, ये क्या है? ये ऑनियन है। और ये? ये हम्म? ये प्याज है। नो नो, ये क्या है ये? गार्लिक। गार्लिक। अच्छा, और ये नीचे? नीचे वाला पोटैटो। अच्छा, और नीचे क्या है? पुतुल भी बेचते हो क्या? डॉल भी बेचते हो क्या आप भाजी के साथ? बच्चा है, बच्चे को साथ में लेके आया। अच्छा, ओ सब्जी वाला। बुला रहे कस्टमर बुला रहे आपको। क्या हुआ? सब्जी ले लो। सब्जी सब्जी ले लो। क्या क्या सब्जी है आपके पास? मेरे पास आप सुना, मैं सुना आप बहुत अच्छा डांस करते हो, हाँ। थोड़ा दिखाओ। ये क्या डांस है? ये क्या डांस है? चलो ठीक है, आप सब्जी थोड़ा खाली कर दो बेच के, ठीक है? सब्जी पूरा बेच के खाली कर दो, फिर हम लोग तुमको बुलाता है, फिर जो जो रहेगा वो हम लोग लेते हैं, ओके? क्या चाहिए? मैं जो चाहिए बताता हूँ, फिर हम लोग को जाना है किधर? सरस्वती पूजा के मंडप पे, हाँ, ठीक है? हम लोग भी जाएंगे। हाँ, अच्छा
ठीक है ओके। সবজি আজ নেই। তো বন্ধুরা আজকে মঙ্গলবার, পুজো পাঠ তো সকালবেলা হয়ে গেছে আর এখন চলছে রান্না বান্না দুপুরের। রান্না বান্না। তো ভাত হয়ে গেছে, এখানে হাত ঘষা করে ডাল বসিয়েছি, ওটাতে পরে তেল পারবো, মানে সব মিক্স করে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর বানাবো ফুলকপি আলু ভাজা ভাজা। বন্ধুরা অনেকটাই রান্না বান্না এগিয়ে নিলাম, ভাত তো হয়ে গেছে। আর কি কি করছি চলো দেখিয়ে দিই একবার। এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছি, ডালটায় তেল পাবো। আর এখানে হচ্ছে ফুলকপি আলু মানে ভাজা ভাজা করছি, এখন একটু জল দিয়ে সিদ্ধ করছি। আর তার সাথে করবো এই যে দুটো উচ্ছে ভিজে রেখেছি করলা, এই দুটো ভাজা করব। আর এখানে তেল পাড়ার জন্য মশলা কেটে রেখেছি, তো এগুলো করব। আর এখানে কালকের কাপড়গুলো ছিল ম্যাচিংয়ে, তো স্পিন করা হয়ে গেছে, তো এগুলো এবার মেলবো। তো এগুলো মেলে দিই, আর কিছু কাপড় আছে সেইগুলো তুলে রাখি। তো কিছু কাপড় ওখানে শোকাচ্ছে, ওগুলো তুলে নিই। আর এই কটা আর আমি এদিকে কাজ করছি, আর কিসা এদিকে করছে, কি করছে, টিভি দেখছে। আচ্ছা, এখানে কৃষ্ণা রাধার সিরিয়াল হয় ওটা দেখছে, আর বর এখানে কাজ করছে, টিট্টু এখানে বসে আছে। আর কিসার সবজির ঠেলা এখানেই আছে, এখনো ঠেলা সরাইনি। তো সবজির সাথে সাথে অনেক কিছুই বেচছে, খাতা পাউচ ড্রেস জলের বোতল মশলা সবই বেচছে। এই দেখুন এখানে টিট্টু বসে আছে, টিট্টু ওটা ওখানে গেছে, ড্রেসটা নাড়ছে দেখুন বাবাটা। হ্যাঁ বাবা উঠবা না, ওটো। এখানে সব রান্না বান্না চালু, কিসার সবজি বেচা কমপ্লিট, সবজি বেচা হয়ে গেছে তাই তো। না এখন কেউ সবজি নেই। ও শুনো দাও আমার একটা পেঁয়াজ দাও। মায়া লাগে শুনলে। যে কেউ একটা সবজি কিনে নি। একটা রসুন দাও। রসুন কত হলো বলো? 100 টাকা। একটা পেঁয়াজ একটা রসুন 100 টাকা। 50 টাকার পেঁয়াজ 50 টাকার রসুন। তো বন্ধুরা আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট। এটা কিসার জন্য রুটি হচ্ছে, কেননা ওর শরীরটা একটু খারাপ, ওই ভাত দেওয়া হবে না রুটি। আর এখানে করলা ভাজা হচ্ছে, এই দেখুন করলা ভাজা হচ্ছে, এটা একটা রুটি কিসার দোলন বানাচ্ছে। এখানে রান্না অলমোস্ট কমপ্লিট। রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। বাইরে খুব আওয়াজ হচ্ছে, কেননা পেছনে আমাদের পেছনে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, ওই জন্য খুব অসুবিধা হয় ভিডিও করতে। বিল্ডিং তৈরি হচ্ছে। হ্যাঁ এটা একটু আমি নেড়ে দিই, হয়ে গেছে, ওটা বন্ধ করো। তো বন্ধ করে দিলাম। রুটি 2-4টে বাকি আছে, আজকে লেট হয়ে গেছে। আর টিট্টুকে দেখুন খাওয়ার জন্য এসে এখানে বসেছে, কিন্তু ওকে না চিকেন আর দেওয়া যাবে না, কারণ চিকেন খেলেও না অ্যালার্জি মতো ওর হয়, র্যাশ বেরোয় শরীরে, ওর জন্য চিকেন ওখানে ছিল পুরো প্রতিদিন চিকেন খেয়েছে। দেখুন বসে আছে খাওয়ার জন্য, কিন্তু ওর খাওয়া দেওয়া আছে, খাচ্ছে না, এখন চিকেন খাবে বলে এখানে বসে আছে। ওর ওপরও চোখ চাই হচ্ছে কি, ও সবসময় চিকেন চাই, চিকেন ছাড়া খাবে না, চিকেন খেলেই ওর শরীর খারাপ করে, শরীর মানে গায়ে র্যাশ ওঠে। আর এই দেখুন ওর খাবার আমি এখানটা রেখে দিয়েছি, দেখুন এটা ওর খাবার। ডাল ভালো খায়, কিন্তু এখন খেতে চাইছে না, যেহেতু দুপুরবেলা মাংস খাবে। ওরে দেখুন। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আর বর সন্ধেও দিয়ে দিল। তো এখন নিয়ে বসে পড়েছি চা, সন্ধ্যের চা। আর এখানে হচ্ছে মুড়ি চানাচুর, আর অল্প সর্ষের তেল নিয়েছি মুড়ির মধ্যে দিয়ে মেখেছি। এখন এটা আমরা দুজন খাবো। আর কৃষাদা গেছে টিউশন, তো আসলে ওকে অন্য কিছু দেখি, ও যেটা খেতে চাইবে সেটা ওকে দেবো। তো এখন চাটা খেয়ে নিই। এখন বাজে 7:15, ওরও ছুটি হওয়ার টাইম হয়ে গেল। তো চলো ফটাফট চাটা খেয়ে নিই। আর ও খাবে মুড়ি, কিন্তু এতে তেল আছে, তোমার শুধু মুড়ি দিতে হবে। রাত হয়ে গেছে, তো এখন বাজে 9:30। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে রান্নাই করছি, আর কি করব। তো এখানে আলু কেটে নিয়েছি, রাতে আজকে বানাবো আলুর চচ্চড়ি, আলুর তরকারি। আর এখানে অল্প করে আটা মেখেছি, কারণ অল্পই রুটি করবে। এই যে আটা মাখাও হয়ে গেছে, রুটি আর আলু চচ্চড়ি রাতে। আর এখানে কৃষার জন্য দুধ গরম করে নিয়েছে, আর দুধ গরম করতে গিয়ে একটু দুধও পড়ে গেছে, তো এটা আগে মুছে নেব, তারপরেই রান্না করব।
আর কৃষা খেলছে, আর বর গেল মণ্ডপে, কারণ আমরা যে ক্লাবে জয়েন্ট হয়েছি, যুক্ত হয়েছি ক্লাবের সাথে, তো দুর্গাপুজো তো করেছিলাম, মানে গেছিলাম, তো সরস্বতী পুজো হচ্ছে, তো ওই ঠাকুর মানে মা প্রতিমা নিয়ে আসছে, তো ওর জন্যই গেল আনতে। আমি আর গেলাম না, আমি একবারে কালকেই যাব, কারণ কৃষার যেহেতু ঠান্ডা আছে, এই রাতের গেলে আরও ঠান্ডা লেগে যাবে, গাড়ির হাওয়ায় লাগবে। তো বরকে বললাম তুমি একাই যাও, এখন তো সেরকম কিছু হবে না, শুধু ঠাকুরই নিয়ে আসবে, আর মনে হয় আর কজন গেছে সাথে, তো ওই একসাথে যাবে ঠাকুর আনতে। তাই বললাম অতটা দরকার নেই বা দরকারি কিছুই হবে না, তো তুমি যাও, আমি কালকে একবারে সকালে বাবুকে নিয়ে তিনজনা মিলে যাব। তো আমি এদিকে রান্না বান্নাটা করছি, ও গেছে, তো গিয়ে ঘুরে আসুক, ততক্ষণ আমার রান্নাটাও হয়ে যাবে। আর কৃষা এখানে জ্যাঠালাল দেখছে, ওর মতো দেখছে, আর এখানে কি করছে দেখুন, এই যে নিজের চুল খুলে পুতুলের চুল বাঁধছে, দেখেছো? নিজের চুল খুলে দিয়েছে, আর যে রবার ব্যান্ডটা ছিল চুলটা খুলে নিজের পুতুলকে বাঁধছে, তো ওরকমই খেলতে থাকে, টিভি দেখছে আর খেলছে। তো চলো ফটাফট আমি রান্নাটা করে নিই, আর বাইরে ম্যাচিংটাও চালু করে দিয়েছি, ওয়াশিং মেশিন হয়েও গেছে অলরেডি, তো ওটা আজকে আর মেলবো না, একবারে কালকে মেলবো। আর কিছু কাপড় আছে খাটের ওপর, সেগুলো ভাঁজ করতে হবে, তাকে রান্নাটা করে নিই, তারপরেই ভাঁজ কর। তো চলো ফটাফট তরকারিটা বসিয়ে দিই। সরস্বতী মাইকে, সরস্বতী মাইকে, বন্দনা সরস্বতী। তোমাকে কি সরস্বতী ঠাকুর এসে গেছে? আপনি তো বললে অনেক দূরে আছে, এই। এরা আমাকে বলছে এক ঘোরাচ্ছে। হাত লাগা ঘুরিস না, চল হাত লাগা। ও কি সুন্দর মা সরস্বতী। এইদিকে লোক চাই। চল ঠিক আছে। এদিকে এসে সেন্টারটা দেখো কেউ এসে। জয় মা। এদিকে দাঁড়িয়ে সেন্টারটা দেখো কি সুন্দর। একটু এইদিকে আসবে। আলপনাটা মাঝখানে মিডিলে করবে তো আলপনাটা? হ্যাঁ বাবা আলপনাটা মাঝে কর। উঠিয়ে কর উঠিয়ে কর। বাস 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 ছেড়ে ছেড়ে দিদি পেছন থেকে একটু খালি রাখতে হবে। বড় সেফটি পিন দিয়ে হয়ে যাবে না? আমি ফ্রেম করালাম না, এত ফ্রেম লাগবে না জানো তো, ওয়েস্টেজ এটা বন্ধ করে রেখে দিলে 2023 কোথাও লেখা নেই, রেখে দিলাম সরস্বতী পুজো আবার হয়ে যাবে। ওইটাই বললাম। তো বন্ধুরা আমি গেছিলাম আমাদের ক্লাবে সরস্বতী পুজো, তা সরস্বতী পুজো আজ ঠাকুর এলো, ঠাকুর নিলাম, কেমন কি প্যান্ডেল করেছে, কিন্তু এর আগে যাওয়া হয়নি, আজকে প্রথমবার গেলাম, তা দেখে টেকে এলাম, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, একটু ভিডিও করলাম, কালকে আপনারা দেখতে পাবেন। তো এখন দেখে টেকে ঘরে চলে এসে, কিন্তু রাত অনেক হয়ে গেছে, 11টা হয়ে গেছে, এখন ওখানে সবাই আছে কিন্তু আমি চলে এলাম, কিন্তু এরা যায়নি, লিপি আর দোলন দুজনে, লিপি আর কিসাদ কেউ যায়নি, তা আমি সেই জন্য চলে এলাম, একা একা ওরা আছি বলে। তা কালকে আমরা সকাল সকাল সব একসঙ্গে যাব, ওখানে অঞ্জলি দেবো, কিসা প্রথমবার অঞ্জলি দেবে কালকে, কাল ভালো ড্রেস পরে যাবে, কিসা প্রথম অঞ্জলি দেবে মা সরস্বতীর কালকে। হ্যাঁ বাবা দেবার না? আমার কানে সরস্বতী ছিল না, ওর জন্য আমার কানে একদম ব্যাড হয়েছিল, ওর জন্য আমি যেতে পারিনি। হ্যাঁ কালকে যাবো তো সকালে, হ্যাঁ তো যাবো। ঠাকুর এসছে। সকালে টিউশন ছুটি। তো সকালে যাবে, আমরাও যাবো সব একসঙ্গে, কালকে পুরানো, কালকে দেখাবো কি হচ্ছে। না কাল হলিডে, হ্যাঁ হলিডে, কাল সকলের হলিডে, টিউশনি পড়াশোনা সকলের হলিডে। কাল বই সরস্বতী মার সামনে থাকে, কাল একটা দুটো বই নিয়ে যাবে, একটা দুটোই হবে। দুটো বই নিয়ে গিয়ে ঠাকুরের পায়ের সামনে দিয়ে দেবা, ঠিক আছে? পিউ দিদিরা আছে, পরের দিন নিয়ে চলে আসবে পিউ দিদিরা, বাপ পেয়ে আছে মুনিয়ান, কি বলে? সকালে আছে। হ্যাঁ পিউ দিদিরা তো এখনো ছিল, পিউ পড়ে টরে এলো, পুরো মানে লেট নাইট পর্যন্ত থাকবে, সবজি মবজি কাটছে না। হ্যাঁ বাবা তাহলে খেয়ে নি, খাওয়া দাওয়ার পরে বলছি, ভিডিওটা আজকে এখানে শেষ আমার করি। রান্না হয়েও গেছে, কৃষাকে রুটি খাওয়াচ্ছে, এবার আমরাও খেয়ে নেবো, চলে আসলো। না আমি আর খাবো না। না বাবা পেট ভরে খাও, রাতে খিদে পায়, রাতে তুমি বেলা খেয়ে নি, করে হ্যাঁ? বিস্কুট খাবো। তাহলে হাত পা ধুয়ে খাওয়া দাওয়াটা করে নি।
তো বন্ধুরা আমরা এখন খাটে উঠে পড়েছি, রাত 2টো বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট করে গল্প করতে করতে এই দেখুন কিসা এখন বজরংবালী হয়ে গেছে, জয় শ্রীরাম বলছে। জয় শ্রীরাম। और পুজো বলি আমরা দুজনে দেখুন শুয়ে আছি, পাপা তুমি জানো রাত 2টো বাজে কিন্তু এখন। হ্যাঁ, এই দেখুন আমরা শুয়ে পড়েছি, কিন্তু এ এখনো শোয়নি, এখনো জেগে আছে, এখনো বজরংবলী বলে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। এই যে আমার বজরংবলী, এই যে আমার মা। চলো গুড নাইট বলে দাও, গুড নাইট। গুড এ ভাই গুড নাইট বলে দাও সবাই। পাপা গুড নাইট, গুড নাইট।